একটি ছোট গ্রামে দুই ভাই থাকত, বড় ভাই রাহিম আর ছোট ভাই করিম। তাদের বাবা মা অনেক আগেই মারা গিয়েছিল, তাই তারা একে অপরের ভরসাতেই বড় হয়েছে। গ্রামের এক কোণায় তাদের পুরনো একটা ভাঙাচোরা বাড়ি ছিল। সবাই বলতো সেই বাড়িটা নাকি ভূতের বাড়ি। গ্রামের লোকেরা রাতে ওই বাড়ির পাশ দিয়ে যেত না। কেউ কেউ বলতো রাতের বেলা জানালায় আলো জ্বলে, আবার কেউ বলতো অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু রাহিম এসব বিশ্বাস করত না। সে বলতো ভূত বলে কিছু নেই, সব মানুষের মনের ভয়। একদিন করিম ভয়ে ভয়ে বলল, ভাইয়া, আমরা কি সত্যি এই বাড়িতে থাকব? সবাই তো বলে এখানে ভূত আছে। রাহিম হেসে বলল, ভয় পাস না, আমরা নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করব না। সেই রাতেই তারা ঠিক করল, আজ তারা বাড়ির সব রহস্য খুঁজে বের করবে। রাত বাড়তে লাগল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করিম শুনতে পেল ঠক ঠক শব্দ, যেন কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। ভাইয়া, শুনলে? কেউ দরজায়। রাহিম একটু চুপ করে শুনল, তারপর বলল, চল দেখে আসি। তারা দরজার কাছে গিয়ে খুলল, কিন্তু বাইরে কেউ নেই। চারদিকে শুধু অন্ধকার আর বাতাসের শব্দ। করিমের শরীর কাঁপতে লাগল। আমি বলেছিলাম এটা ভালো না। রাহিম একটু চিন্তিত হলেও নিজেকে শক্ত রাখল। কিছুক্ষণ পর আবার শব্দ হল, এইবার ছাদের দিক থেকে, যেন কেউ হাঁটছে। ধূপ ধূপ করে পায়ের আওয়াজ। করিম প্রায় কেঁদে ফেলল। ভাইয়া, এটা তো মানুষ না। রাহিম বলল, চল ছাদে যাই। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। হাতে একটা কুপির আলো, বাতাসে আলোটা কাঁপছে। ছাদে উঠে তারা দেখল একটা ছায়া নড়ছে। করিম চিৎকার করে উঠল, ভূত! কিন্তু রাহিম চোখ কুঁচকে ভালো করে তাকাল। তারপর একটু এগিয়ে গেল। হঠাৎ ছায়াটা দৌড়ে পালাল। রাহিম তাড়াতাড়ি তার পিছু নিল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল একটা বিড়াল। রাহিম হেসে উঠল, দেখেছিস, এটাই সেই ভূত। করিম একটু লজ্জা পেল, কিন্তু তখনও তার ভয় পুরো কাটেনি। তারা নিচে নেমে এল, কিন্তু রহস্য এখানেই শেষ হল না। মধ্যরাতে হঠাৎ ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইতে লাগল। কুপির আলো নিভে গেল, ঘরটা অন্ধকার হয়ে গেল। করিম রাহিমকে শক্ত করে জড়িয়ে ধরল। ভাইয়া, এবার সত্যি কিছু আছে। ঠিক তখনই তারা শুনতে পেল একটা মৃদু কণ্ঠস্বর, এই বাড়ি ছেড়ে চলে যাও। দুজনেই থমকে গেল। এবার রাহিমও একটু ভয় পেল, কিন্তু সে সাহস করে বলল, কে তুমি? সামনে এসো। কোনো উত্তর নেই, শুধু আবার সেই কণ্ঠস্বর, চলে যাও। রাহিম বুঝল কিছু একটা রহস্য আছে। সে বলল, আমরা কোথাও যাব না, এই বাড়ি আমাদের। হঠাৎ ঘরের কোণায় একটা আলো জ্বলল। তারা দেখল একটা পুরনো কাঠের বাক্স। আগে কখনো সেটা চোখে পড়েনি। রাহিম ধীরে ধীরে বাক্সটার কাছে গেল। খুলে দেখল ভিতরে কিছু পুরনো কাগজ আর একটা ডায়েরি। ডায়েরিটা পড়ে তারা জানতে পারল বহু বছর আগে এই বাড়িতে একজন বৃদ্ধ থাকতেন। তিনি একা থাকতেন এবং খুব কষ্টে জীবন কাটাতেন। মৃত্যুর আগে তিনি এই বাড়িটা কারো কাছে দিতে চেয়েছিলেন, কিন্তু কেউ তার কাছে আসেনি। তাই তার আত্মা নাকি এখনও এখানে ঘুরে বেড়ায়। করিম কাপা গলায় বলল, তাহলে সত্যিই? রাহিম শান্তভাবে বলল, হয়তো তিনি কাউকে খুঁজছেন, যে তার কথা শুনবে। রাহিম জোরে বলল, আপনি যদি এখানে থাকেন, আমরা আপনার ক্ষতি করব না। আমরা এই বাড়ির যত্ন নেব। কিছুক্ষণ নীরবতা, তারপর হঠাৎ ঠান্ডা হাওয়া থেমে গেল। কুপির আলো আবার জ্বলে উঠল। সেই রাতের পর আর কখনো কোনো অদ্ভুত শব্দ শোনা যায়নি। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল রাহিম আর করিম শান্তিতে সেই বাড়িতে বসবাস করছে। কেউ আর ভূতের গল্প বলে না। করিম একদিন হাসতে হাসতে বলল, ভাইয়া, ভূতটা মনে হয় আমাদের বন্ধু হয়ে গেছে। রাহিম মুচকি হেসে বলল, ভয়কে জয় করলে সব রহস্যই সহজ হয়ে যায়।